হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বড় কড়ার মধ্যে রান্না হচ্ছে। তো বুঝতেই পারছো আমরা এক জায়গায় পিকনিক করতে এসেছি। আর এই বড় কড়াতে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে চিলি চিকেন। তো আর কি মেনু হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে চাটনি, টমেটো দিয়ে কিশমিশ দিয়ে, পাঁপড় ভাজা রেডি। এখানে আছে লেবু কেটে মানে ভিজিয়ে রেখেছে, তারপরে আছে স্যালাড, তারপরে আছে মটন বার হবে এবার, মটন কষা এ দেখো। আর তারপরে আছে রাইস, এই যে সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। আর ওইদিকে আর একটা গামলাতে মানে আরও রাইস আছে, অনেকজন লোক নিমন্ত্রিত আছে ওইখানে। দেখো সাদা সাদা ভাত আর কি ওটা। আর তারপরে এর মধ্যে আছে ফুলকপি রসা, ফুলকপি আলু রসা আর কি যাকে বলে, এইগুলো। আর আরও পাঁপড় ভাজা ওখানে সব মানে আগে থাকতে ভেজে রেডি করে রেখেছে। আর ও আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছে, কিন্তু এত জোরে মানে মাইক বাজছে যে সব শোনালে সবার আগে কপিরাইট ক্লেম পড়বে। তো খাওয়া দাওয়া সবার রেডি হয়ে গেছে, সবাই বসে গেছে। আর এখানে এই যে আমার অলি সোনা আজকে সকাল থেকে এক ফোঁটা ঘুমাতেই পাইনি, এত লোকজনের মাঝখানে ও পুরো চুপচাপ, এত আওয়াজ সেই জন্য চুপচাপ হয়ে গেছে। আর আমরাও খেতে বসে গেছি, এখনও খাবার আসেনি তবে এসে যাবে, সবাই বসে গেছে। তো চলো, তো আমরা পিকনিক করে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো ওর কীর্তিকলাপটা শুধু দেখো তোমরা। ওই দেখুন ওর খাবার ওখানে ভেজা, ওখানে ওর পেডিকিটা ভিজিয়ে রেখেছি, ওই জন্য দেখো কি অবস্থা ওর, সেই গন্ধ পেয়ে খাবে বলে কেমন করছে। ওই দেখো বদমাস, তুই খুব বদমাস হয়েছিস জানিস, খুব বদমাস। এই যে বদমাস, খুব বদমাস। হ্যাঁ হ্যাঁ, তোমার খিদে পেয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, আর একটুখানি দাঁড়াও, তোমার এইটা ভিজে গেলেই তোমায় খেতে দেবো। এই যে এগুলোর ভিজতে দিয়েছি, এখন এগুলো হাতে করে ম্যাশ করে ওকে খেতে দিতে হবে। সেই গন্ধ পেয়ে ওর একদম খিদের জন্য, ওর খিদে আর তস হয়েছে না যাকে বলে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আয় এদিকে আয়, এই মানে এখানে বসো। অলি শোনাও, এই দেখুন কি করছে, না পড়ে যাবি। হ্যালো বন্ধুরা, তো যাই হোক যেটার জন্য আমি আরও ভিডিও করছি, তো এইটুকুন, এই যে এই ছোট্ট বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটা কারোর কি কোনো ক্ষতি করতে পারে? পারে না তো। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে জানি না কে কতদিন কি রাখতে পারবো, ফ্ল্যাটের লোকেরা যদি অবজেকশন জানায় তো হয়ে গেল রাখা। আর ঠিক এইটাই হয়েছে। 3 দিনের দিন ও এসেছে, যেই থেকে এই ফ্ল্যাটের লোকেরা যেই থেকে শুনতে পেয়েছে, কিছু কিছু মানুষ আছে জানেন তো, কুটিল মন যাদেরকে বলে, একদম কুটিলপনায় ভর্তি, ঠিক সেই রকম আর কি কিছু মানুষ আছে। সেই সব মানুষরা সঙ্গে 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 অবজেকশন জানিয়েছে বিল্ডারের কাছে, যে কমিউনিটির কাছে জানিয়েছে যে এখানে কুকুর মানে কোনো পোষ্য জাতীয় জিনিস পালা বারণ। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো, কোনো ফ্ল্যাটে এরকম আছে যে কোনো পোষ্য জিনিস মানে পালা বারণ? ও তো আমার ঘরের মধ্যেই থাকছে, ও তো আর ওদের ওদের ঘরের মধ্যে যাচ্ছে না। হ্যাঁ, বাথরুম টয়লেট সমস্ত কিছু হচ্ছে যে ও আমার ঘরের মধ্যেই করে, ওকে সেরমভাবেই শেখানো হয়। কার কি ক্ষতি করতে পারে বলতে পারেন? এইরকম বলছে আমাদের সব ছোট ছোট বাচ্চা আছে, ওদের যদি কিছু হয়ে যায় এই সেই, ওদের ছোট ছোট বাচ্চা আছে, তো আমার বাচ্চারা তো বাচ্চা না, ওদের বাচ্চাগুলিই বাচ্চা। তো যাই হোক, তো আমি এইটাকে পেলেছি বলে মানে সবার অসুবিধা হয়ে গেছে যাকে বলে। তো একজনকে যাদের বাড়িতে আজকে গেছিলাম পিকনিক করতে, তাদেরকে দিয়ে দেওয়ার কথা চলছে। এখন জানি না, আমার ছেলেরা তো খুবই কান্নাকাটি করছে, আমারও মন ভালো না, ওকে অনেকটাই বড় করে ফেলেছি, 40 দিনের বাচ্চা এনেছিলাম। তো যাই হোক 46-47 দিনের বাচ্চা হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, খুব সুন্দর বাচ্চা পেয়েছি আর কি একদম। তো যাই হোক,
এখন জানি না কি হবে। তো আমার ছেলেরা বলছে মা রাখো না, ওকে আমরাই সব করব, বাথরুম করানো থেকে পটি করানো থেকে শুশু থেকে সমস্ত কিছু আমরাই করব, ওকে আমরা ঘরের মধ্যেই রাখবো। তা সত্ত্বেও মানে কি বলবো, মানে ওই কদিন ধরে আমার বাথরুমেই পটি করেছে, আমার বাথরুমের মধ্যেও শুশু করেছে, সমস্ত কিছু বাথরুমের মধ্যেই করছে, যা করার মোট কথা আমার ঘরের মধ্যেই করছে। তাতে যে ওদের কী অসুবিধা হচ্ছে আমি জানি না। তো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে এরকম কোনো নিয়ম আছে যে ফ্ল্যাটে কোনো রকম পোষ্য জাতীয় জিনিস রাখা যাবে না, এটা প্লিজ আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে খিদে পেয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, যা তিরিং তিরিং করে লাফাচ্ছে। তো যাই হোক, যা লাফানোর চোটে হয়তো হাত পাই ভেঙে দেবে, তো দরকার নেই, ওর খাবারও ভিজে গেছে, ওকে খেতে দিয়ে দিই। তো চলো, তো টাটা বাই।